আলিপুরদুয়ারে আরএসপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দলের কেউই জড়িত নয়। রবিবার জলপাইগুড়িতে একথা জানিয়েছেন আরএসপির জেলা সম্পাদক সুনীল বণিক। এবারের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে সম্ভবত আর প্রার্থী হচ্ছেন না গত 22 বছর ধরে ওই কেন্দ্রে বিধায়ক পদে বহাল থাকা নির্মল দাস। সম্ভবত ওই কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী। অভিযোগ, এই খবর জানাজানি হওয়ার পরই শনিবার আলিপুরদুয়ারে আরএসপির দলীয় কার্যালয়ে নির্মল দাসের অনুগামীরা ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় শনিবারই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় ব্যাপক গুঞ্জন। কিন্তু রবিবার জলপাইগুড়ি জেলার আরএসপির সম্পাদক সুনীল বণিক জানিয়েছেন, শনিবারের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় দলের কেউই জড়িত নন। তবে ঘটনায় প্রত্যক্ষভাবে যারাই জড়িত থাকুক তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। না, আমাদের পার্টি মেম্বার তারা নন। যারা করেছেন এরকম পার্টি অফিসে তো অনেকেই আসা যাওয়া করে। প্রশাসনকে বলবো তাদের প্রশাসনিক লেভেলে যতটা শাস্তি দেওয়া যায় সেই শাস্তি যাতে তারা গ্রহণ করেন। যদি প্রশাসনকে ঢিলামি করেন প্রশাসন, তাহলে আমারও আমাদের দলগতভাবে প্রশাসনকে যেভাবে ডেপুটেশন দেওয়া বা যেভাবে অবস্থা যা করার আমরা করব। পাশাপাশি ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন আলিপুরদুয়ার কেন্দ্রের বিধায়ক নির্মল দাস। আপনি দুর্ভাগ্যজনকটাই বলেন। সেটাই বলেন। জেলা সম্পাদক যাই বলুন, নির্বাচনের আগে এই ঘটনা জেলা আরএসপি নেতৃত্বকে যে খানিকটা হলেও অস্বস্তিতে ফেলেছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ।